ভারতের পশ্চিমবঙ্গের এই মহিলার কিছু অমৃত বচন আমার দৃষ্টি আকর্ষণ করলো। যারা নাকি পশ্চিমবঙ্গের লোক তারা চিনবেন ইনি কে আমি ঠিক জানি না। জাস্ট তার কথাগুলো খুব পছন্দ হলো, তো যে কারণে চিন্তা করলাম যে বিষয়ে একটা ভিডিও না বানালে খুব অন্যায় হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা এই ভদ্র মহিলার মুখনিসৃত অমর বাণী, যেটা তিনি এখানে প্রসব করলেন, আমরা সেটা একটু শুনি। এদেরকে কি বলবেন? এরা হচ্ছে অশিক্ষিতের অশিক্ষিত। আমি রাজ্যে বসতেই পারি, একটা হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে বসতেই পারি, তারপরে আমি মুসলিম সমাজের লোককে এইভাবে ঘৃণার চোখে দেখবো? তা তো ঠিক কথা, তা তো ঠিক কথা। একটা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে ঘৃণা করা এটা তো খুবই অন্যায় একটা কাজ। ধর্মের ভিত্তিতে তো কাউকে ঘৃণা করা যায় না, এবং যারা নাকি করে তারা তো আসলে নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করতে পারে না। তারা প্রচণ্ড রকম অসভ্য বর্বর, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই ভদ্র মহিলার কথা কিন্তু খুবই ভালো লাগলো। অর্থাৎ ওই বিজেপির কথাই মনে হয় বলছেন। আর ইনি মনে হয় যে তৃণমূল কংগ্রেস অথবা বামপন্থী কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন। তো সাম্প্রতিককালে বিজেপি মুসলমানদের ব্যাপারে অনেক কিছু আইন কানুন তৈরি করছে না, যেমন আজান দেয়া, মাইকে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, বন্দে মাতরম গাইতে হবে স্কুলে, তারপরে মাদ্রাসা, এরকম আইন কানুন করছে না। তারপরে যে কোরবানির সময় ফতোয়া জারি করলো, মানে আইন জারি করে দিল যে রাস্তাঘাটে যেখানে সেখানে পশু বলি দেওয়া যাবে না, মানে পশু জবাই করা যাবে না। দেখেন, এই জিনিসগুলা তার কাছে মনে হয়েছে যে বিজেপির লোকজন মুসলমানদেরকে ভয়ঙ্কর ঘৃণা করে, এই হেতু এই বিধিবিধান জারি করা হয়েছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। তো তার বাকি কথা শোনা যাক। এ তো হতে পারে না। ভারতবর্ষ রবীন্দ্রনাথের, ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের, আজকে এপিজে আব্দুল কালাম না থাকলে আমাদের ভারতবর্ষ স্পেসে এত বড় করে করতে পারতাম না। এই ভদ্র মহিলার কথার মধ্যে আবেগের মাত্রা অত্যন্ত বেশি। যুক্তিবোধ অথবা বাস্তবতাবোধ বলে তার কথার মধ্যে কোনো কিছুই নাই। উনি যে এপিজে আব্দুল কালামের কথা বললেন না, উনি যেভাবে জীবনযাপন করতেন, যেভাবে চিন্তাভাবনা করতেন, ওনার কি কোনো ধারণা আছে? সেটা ছিল আসলে ইসলাম বিরোধী। একজন খাঁটি মুসলমান কখনো এপিজে আব্দুল কালামের মতো জীবন যাপন করতে পারে না। এই সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। যাই হোক, তার বক্তব্য হলো অতি আবেগী, কোনো বাস্তবতা নাই এবং যুক্তিবোধ নাই, এবং মনে হয় যে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কেও তার কোনো আইডিয়া নেই। কোনো রকম ন্যূনতম কোনো আইডিয়া না রেখেই কথাবার্তা বলে যাচ্ছে। এমনকি 1947 সালে কেন ভারত ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত হয়েছিল সেটাও মনে হয় উনি জানেন না, আর জানলেও না জানার ভান করছেন। মুসলমানরাই তো চাইছিল যে তাদের ধর্মকর্ম করবে ঠিকমতো, হিন্দুদের মধ্যে বসবাস করে বা একসাথে বসবাস করে তারা তাদের ধর্ম অনুসরণ করতে পারছে না বলেই তো তারা পাকিস্তান চাইছিল, তাই না? এরপরে কিছু লোকজন যে এই ভারতে রয়ে গেল, মানে মুসলমানরা, এটাই তো কঠিন একটা অন্যায় কাজ ছিল। তারা তো ধর্মকর্ম করতে পারবে না ভালো, এই জন্যে যেহেতু পাকিস্তান চাইছিল, তাহলে তাদের একটাকেও কি এই ভারতে হিন্দুদের মধ্যে বসবাস করা উচিত ছিল? পক্ষান্তর অনেকেই বলতে পারে যে বাংলাদেশেও তো অনেক হিন্দু ছিল, তো তাতে তো কোনো সমস্যা হয় নাই। এখানেই সমস্যা। আসলে ইসলাম এবং মুসলমানদেরকে যদি আপনি না জানেন, তাহলে এইটার ব্যাখ্যা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন মুসলমানরা যদি অন্য ভিন্ন ধর্মীয় কোনো সমাজের মধ্যে বসবাস করে, তাহলে তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা। যেমন তাদের জোরে জোরে আজান দিয়ে ডেলি 5 বার নামাজের জন্য ডাক দিতে হয়, যেটা নাকি অমুসলিমদের জন্য কিন্তু বিশাল সমস্যা। এটা তাদের কাছে শব্দ দূষণ। তারপরে মুসলমানরা যে ধরনের আচার আচরণ করে, যেমন উদাহরণস্বরূপ তারা 4টা বিয়ে করবে, তাই না? তো এখন এইটা কি কোনো সভ্যভদ্র সমাজে কি মেনে নেওয়া যাবে? তারপরে তারা শিশুদের 8-10 বছরের মেয়েকেও বিয়ে করবে, তো এটা কি কোনো জায়গায় মেনে নেওয়া যায় কোনো ভদ্র সভ্য সমাজে? না, এগুলো মেনে নেওয়া যায় না। এবং এগুলো কিন্তু যে তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে করে তা কিন্তু না, বদ খাসলত আছে তা কিন্তু না। এগুলো তাদের ধর্ম তাদেরকে নির্দেশ দেয়, এবং তারা যেহেতু ধর্মকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এই হেতু তারা এগুলো করে। কিন্তু দেখবেন যে হিন্দুরা মুসলমানদের মধ্যে বসবাস করলে তাতে তাদের কোনো সমস্যা হয় না, একেবারেই কোনো সমস্যা হয় না। মুসলমানরা নামাজ পড়বে, আজান দিবে,
যা কিছু করে করুক না কেন, বাট হিন্দুরা কিন্তু তাদের ধর্ম নিয়ে ওর মধ্যেই কিন্তু বসবাস করতে পারে এবং তাতে কিন্তু তাদের ধর্ম আচরণে কোনো সমস্যা হয় না। বরং উল্টে মুসলমানরাই মাঝে মাঝে এসে হিন্দুদের ওপরে নানা অজুহাত তৈরি করে চড়াও হয়, যেমন বাংলাদেশে প্রতিনিয়ত এরকমভাবে চড়াও হয়। তো এই ভদ্রমহিলা কি এই খবরগুলো কিছু জানে? জানে, কিন্তু না জানার ভান করছে। তখন কি তার কি প্রশ্ন করা উচিত না যে বাংলাদেশে হিন্দুরা বসবাস করলে এই যে কথা নাই বার্তা নাই, মন্দিরের মধ্যে গিয়ে এই যে মুসলমানরা ভাঙচুর করে, তারপরে মন্দির ভাঙচুর করে, কথা নাই বার্তা নাই, মন্দিরের মধ্যে গিয়ে কোরআন রাখে, কারা? মুসলমানরাই তো রাখে, এবং তারপর ওই অজুহাতে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে তাণ্ডব চালায়। তো এই কী কারণে চালায়? এখানে হিন্দুরা কি কোনো প্রভোকেশন করে নাকি মুসলমানদের ব্যাপারে? না, তাদের ধর্মের ব্যাপারে কোনো কিছুই করে না। পক্ষান্তরে ভারতের মুসলমানদের সাথে অনেক সময় হিন্দুদের রায়াট টায়াট হয়, গণ্ডগোল গ্যাঞ্জাম হয়। তো অধিকাংশ ক্ষেত্রেই তো মুসলমানরাই আসলে প্রভোগ করে এই গ্যাঞ্জামগুলো বাধায়। বিখ্যাত 2002 সালের সেই ওই গুজরাটের দাঙ্গা, তাই না? তো এটা কি কারা বাধাইছিল? মুসলমানরাই বাধাইছিল। ওই যে একটা তীর্থযাত্রীর কে বহনকারী একটা কি ট্রেন, গোধরা না কি জানি, তাতে আগুন ধরিয়ে দিয়েছিল, তাতে 57-58 জন তীর্থযাত্রী মারা গেছিল। তারপরে এসে হিন্দুরা প্রতিক্রিয়া করছিল। কোনো মুসলিম দেশে যেমন বাংলাদেশে হিন্দুরা কখনো কল্পনাও করতে পারে যে তারা এই ধরনের কর্মকাণ্ড করবে? প্রশ্নই ওঠে না। তারা কোনোভাবেই এই কল্পনা করতেই পারে না যে তারা মুসলমানদের কোনো জায়গায় কোনো ব্যাপারে কোনো ঝই ঝামেলা তৈরি করবে। তাহলে গোটা বাংলাদেশে হিন্দুদের ওপরে একেবারে ভয়ঙ্কর ম্যাসাকার হয়ে যাবে। কোনো কিছু না করেই যেভাবে ম্যাসাকার হয়, তাই ভারতে পালিয়ে চলে আসে হিন্দুরা টিকতে না পেরে, তাই না? তো এই জিনিসগুলো কি এই মহিলার জানা আছে? কোনো কিছুই জানা নাই। এবার আসি ইতিহাসের দিকে। এই ভারতবর্ষে প্রায় 800-900 বছর ধরে মুসলমানরা শাসন করছে না? মুসলমানদের গোলামি করছে কারা? হিন্দুরা। আর মুসলমানরা কি করছে? এখানে যে কয়বার মুসলমানরা ভারত আক্রমণ করে দখল করছে, লক্ষ লক্ষ হিন্দুদের কল্লা কেটে একেবারে মানে নদীতে ভাসিয়ে দিয়েছে। তারপরে নদীতে রক্তের মানে বন্যা বয়ে গেছে। এবং একটা পরিসংখ্যানে দেখলাম যে তারা 700-800 বছর ধরে অলমোস্ট 8 কোটি হিন্দুকে হত্যা করছে মুসলমানরা। তো এই ভদ্রমহিলার এই ইতিহাসগুলো জানা আছে। আর এই যে হিন্দুদেরকে কচুকাটা করছে কী জন্যে? কারণ এটা ধর্মীয় বিধান অনেকটা, তাই না? ওই যে কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলছে না যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো মুশরিক কারা? মুশরিক তো হিন্দুরা অনেক দেবদেবীর পূজা করে না? তো মুশরিক তো ওরাই। ওই কোরআনের এই আয়াত দ্বারা উদ্বুদ্ধ হয়েই তো মুসলিম ইনভেডার যারা ভারত আক্রমণ করছে এই হিন্দুদেরকে কচুকাটা করছে। এই মহিলার এই খবরগুলো কি জানা আছে? না, কোনো কিছুই জানা নাই। এবং নট অনলি দ্যাট, এই যে যত রাজা বাদশাহ ছিল, এই যে মুসলমান যারা, হিন্দুদের বাড়ি ঘরে কোনো সুন্দরী নারী দেখলেই তাকে ধরে নিয়ে যেত। এবং আর যদি ধরে নাও নিয়ে যেত, তার মা বাবাকে বলতো, বাপকে বলতো, মেয়েটা আমার কাছে দিয়ে যাও। কি তাই না? এই যে মুঘল বাদশাহ কত হিন্দু মেয়েদেরকে ধরে নিয়ে তাদের হেরেমে ঢুকাতো, কি ঢুকাতো না? তো মেয়েগুলো কি স্বেচ্ছায় যাইতো নাকি? হিন্দু মেয়ে সুন্দরী হইলেই সেটা যদি ওই বাদশাহ বা তার সাঙ্গপাঙ্গদের নজরে পড়তো বা কানে যেত, সাথে সাথে তাকে ধরে নিয়ে আসতো। এই যে বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব কি ছিল? সিরাজউদ্দৌলা, তাই না? তো তার নারী প্রীতি, যাকে বর্তমান ভাষায় যদি খাস বাংলায় বলা হয়, তার মতো লুচ্ছা টাইপের লোক কিন্তু আর ছিল না। এর হারেমে কতগুলো হিন্দু মহিলা ছিল। এই হিন্দু মহিলা সুন্দরী হলেই ধরে নিয়ে যেত। অল্প বয়সেই এত নারী লিপ্সু ছিল, যে কারণে বস্তুত এর সবাই যে সমস্ত হিন্দু লোকজন ছিল তারা একটা পর্যায়ে ওই ইংরেজদের সাথে আতাত করে ওকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র পাকায় শুধুমাত্র নারী লিপ্সার কারণে। তাই ভদ্রমহিলা এই ইতিহাসগুলো জানে? কিছুই জানে না। এবং নট অনলি দ্যাট, এখনই এই যে ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা আছে, তারা কি ভারতের সংবিধান মানে? তারা বলছে যে তারা বন্দে মাতরম গাইবে না। তা ভারতে থাকবে, আবার ভারতের আইন মানবে না, ভারতের বিধিবিধান মানবে না। আর পরিশেষে যেটা বলতে চাই, এই যে এখন আমরা, হ্যাঁ এটা সত্য কথা, বিজেপির কিছু কিছু লোকের মধ্যে আমরা প্রচণ্ড রকমভাবে মুসলিম বিদ্বেষী একটা মনোভাব আমরা দেখি। কিন্তু এইটা হিন্দুদের মনে কি আগে হয়েছিল, নাকি মুসলমানরা শত শত বছর আগ থেকেই হিন্দুদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে
মানে ঘৃণা পোষণ করতো, এগুলো দেখেই আস্তে আস্তে ঘা খেতে খেতে এখন মুসলমান ওই হিন্দুরা ঠিক ওই একইভাবে তাদেরকেও ঘৃণা করা শুরু করছে। বিষয়টা এরকম না? এখানে হিন্দুরা কি আগ বাড়িয়ে মুসলমানদেরকে ঘৃণা করছে নাকি? না, দেখছেন এই শত শত বছর ধরে মুসলমানরাই বস্তুত এই ভারত শাসন করে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করছে, হিন্দুদেরকে ঘৃণা করছে ধর্মীয় কারণে। এইগুলো চলতে 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 একটা পর্যায়ে ভারত যখন স্বাধীন হলো, তারপরেও বহু বছর চলে গেছে, হিন্দুরা কিন্তু মুসলমানদের দিকে কোনো দিনও ঘৃণামূলক দৃষ্টিতে তাকায় নাই। তাহলে একেবারে সর্বশেষে এখন কেন তাকাচ্ছে? কারণ দেখা যাচ্ছে মুসলমানরা কখনো চেঞ্জ হয় না এবং হওয়ার কথাও না, কারণ তাদের ধর্মীয় বিধান। মুসলমানরা তাদের ধর্মকে সর্বাগ্রে স্থান দেয়, হিন্দুরা তো দেয় না। ফলে হচ্ছে কি, ইসলামে একেবারে পরিপূর্ণভাবে অমুসলিমদেরকে কি নিকৃষ্ট প্রাণীর সহিত অধম বলা হয়েছে, যে কারণে মুসলমানরা চাইলেও কিন্তু অমুসলিমদেরকে ভালোবাসতে পারে না। ওই কিছু কিছু আছে যারা নাকি ইসলাম জানে না, আর জানলেও সেটা হয়তো মানে না, যে কোনো কারণে হোক, যুক্তিবিদ্যার কারণে হোক, বিজ্ঞান ভিত্তিক কারণে হোক, হয়তো মানে না। তারাই হয়তো হিন্দুদের সাথে বন্ধুত্ব করে, তারা হয়তো হিন্দুদেরকে ঘৃণা করে না, কিন্তু তারা তো খাঁটি মুসলমান না, এবং তারা তো মুসলমানদের প্রতিনিধিত্বও করে না, এবং তাদের আদর্শ বা তাদের কাজকর্মকে তো ইসলামিক বা মুসলমানদের কাজ হিসেবে ধরা যাবে না। ভাই, হিন্দুদের মধ্যে অনেকেই নাস্তিক আছে, তো এই নাস্তিক তো সে দেখা যাবে যে গরুগ্রস্ত খায়, যেমন এই যে বিকাশ ভট্টাচার্য, তাই না? তো ও কি হিন্দু নয়? কেউ তো নাস্তিক, তো গরুগ্রস্ত খায়। এখন কি কেউ বলবে, কোনো হিন্দু বলবে যে বিকাশ ভট্টাচার্য আদর্শ একজন হিন্দু, যেহেতু সে গরুগ্রস্ত খায় তাহলে সমস্ত হিন্দুদের গরুগ্রস্ত খেলে সমস্যা কি? মানে এটা কোনো যুক্তি হলো? তো মুসলমানদের মধ্যেও কিছু কিছু এরকম আছে না, যারা নাকি হয়তো ভিতরে ভিতরে ধর্ম ত্যাগ করে ফেলছে, মুরতাদ হয়ে গেছে, তো তারা তো অবশ্যই হিন্দুদের সাথে ভালোভাবে মেলামেশা করে, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এপিজে আব্দুল কালামের কথা বললো না, সে কিন্তু এই কিসিমের মুসলমান ছিল। তো তার উদাহরণ কি কোনো উদাহরণ হবে? তাকে দেখতে হবে যে ওই মুসলমানদের ইমাম, ইসলামী স্কলার, তারপরে যারা নাকি ইসলাম ধর্ম প্রচার করে, তাদের আচরণ থেকে তাকে কথা বলতে হবে, তাই না? এই যে জাকির নায়েক কীভাবে এই যে হিন্দুদের ধর্মকে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করতো, এবং খুব কৌশলে হিন্দুদের দুই একজন ধর্মগুরুকে ডেকে নিয়ে তারপরে খুব কায়দা করে হিন্দুদের ধর্মীয় যে অনুভূতি তাতে আঘাত করতো, তাই না? তো এই ভদ্রমহিলা কি কোনো দিন সেগুলো খেয়াল করছে? আমার মনে হয় না। যাই হোক, ইতিহাস সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। ভারতীয় হিন্দুরা যে মুসলমান দ্বারা কী পরিমাণে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে সম্পর্কে তার কোনোই আইডিয়া নাই। অপদস্থ হতে হতে, এটাই তো বিস্ময়কর, শত শত বছর ধরে অপদস্থ হয়েছে, হিন্দুরা কোনো দিন মাথা তুলে দাঁড়ায় নাই, এবং কোনো দিন পাল্টা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় নাই। জাস্ট দেখা যাচ্ছে গত 30-35 বছর ধরে এই হিন্দুরা অবশেষে মনে করছে, এখন যদি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের এগেনস্টে যদি না দাঁড়ায়, তাহলে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এখন যে মুসলমানদের প্রতি ঘৃণার যে বহিঃপ্রকাশ দেখা যায়, এটা বস্তুত তাদের টিকে থাকার জন্যে, তাদের অস্তিত্ব রক্ষার জন্যে। এবং এই ঘৃণার বিষয়টা তারা শিখছে মুসলমানদের কাছ থেকে। তারা দেখছে যে মুসলমানরা কীভাবে, কেমনভাবে এই যে অমুসলিম তথা এই যে হিন্দুদেরকে ঘৃণা করে, এগুলো দেখে 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 দেখে, তাও তো বহুদিন ধরে এদের টনক নড়েনি, ইদানিং এসে হয়তো টনক নড়ছে। তারা বুঝতে পারছে যে অস্তিত্ব টিকায় রাখতে গেলে ওই মুসলমানরা একতরফা ঘৃণা করবে, আর হিন্দুরা তাকে বলবে মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেবো না, এই ফর্মুলায় হিন্দুরা টিকতে পারবে না। ওই জন্যে হিন্দুরা হয়তো প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর এই মহিলাটা সেই ঘটনা দেখেই কি জ্ঞানগর্ভ বক্তব্য দিচ্ছে, তাই না? আর যারা নাকি এই ঘৃণা টৃণা করে তাদেরকে বলছে মূর্খ। মূর্খ তো এই ভদ্রমহিলা, এ ভারতে বসবাস করে ভারতের ইতিহাস জানে না, মুসলমানদের কর্মকাণ্ড সম্পর্কে জানে না, ইসলামের কর্মকাণ্ড সম্পর্কে জানে না। গোটা দুনিয়াতে মুসলমানরা বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এবং সেগুলো অবশ্যই ধর্মের নামে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে করে, এই মহিলা কি সেগুলো জানে, শোনে, নাকি দেখেও না দেখার ভান করে? তো তখন সে প্রশ্ন করতে পারে না যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা টামলা করে, কী কারণে করে? এই অনুপ্রেরণাগুলো কোথা থেকে পায়? এগুলো তো কোনো হিন্দুকে যদি বলা হয়, এই যা তুই জয় শ্রীরামের নাম নিয়ে যা একটা জায়গায় আত্মঘাতী হামলা চালা, বোমা হামলা চালা, করে নাকি? একটাও তো কেউ করবে না। তো মুসলমানরা করে কেন? এ বিষয়ে কোনো দিন এই মহিলা জিজ্ঞেস করছে? কোনো দিনও করে নাই। কিন্তু আসল কথা হচ্ছে, ধর্মীয় কারণে তো আসলে কাউকে ঘৃণা করা যায় না, এই কথাটা তো রাইট।
কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনি ঘৃণা করলেন না, বাট আপনাকে যদি কাউন্টার যে মানে কাউন্টার যে পার্ট, সে যদি আপনাকে ঘৃণা করে তাহলে আপনি কি করবেন? আর এই ঘৃণাটা যদি সে কোনোদিনও বন্ধ না করে কন্টিনিউয়াসলি করে যেতে থাকে, আপনি কি তাহলে বারবার তাকে আপনি কি প্রেম দেখাবেন, ভালোবাসা দেখাবেন? যে ভাষা বোঝে তাকে তো সেই ভাষা দিয়েই বুঝাতে হয়, তাই না? একজন লোক আপনাকে ঘৃণা করছে তার ধর্মীয় কারণে, এখন আপনি যদি তাকে খালি প্রেমের বাণী শুনান, সে তো আপনাকে মনে করবে কাপুরুষ, দুর্বল। ওই মনে করার কোনো কারণ নাই যে ওই কেউ একজন ওই মানে এরকম প্রেমের বাণী বিলায় কোনো একবার কোথায় একজন জয়ী হয়েছিল বলে এখনও এই প্রেমের বাণী বিলালে জয়ী হওয়া যাবে? জি না। এখন যদি কেউ অত্যাচারিতের সামনে গিয়ে মানবতা দেখানো শুরু করে, ওই অত্যাচারী লোকটা বা ঘৃণাকারী লোকটা মনে করবে দুর্বল, এ কাপুরুষ। এটাই তো এই ভদ্র মহিলার এই সমস্ত কোনো জ্ঞান ট্যান কিছুই নাই। এটা লম্বা চড়া বক্তব্য দিয়ে একখান এমন বক্তব্য দিচ্ছে, ভাব নিচ্ছে না জানি কি হয়ে গেছে, কত বড় মহান হৃদয়ের অধিকারী। তাহলে এই মহিলার মতো এত মূর্খ, তাহলে এই মহিলার কথাই বলি কেন, ভারতের অধিকাংশ লোকজন তো এদের মতোই, এরকমই, এরকম কিছু লম্বা চড়া বক্তব্য দিয়ে ভান করে কি মহান সে। তাহলে যাদের এগেনস্ট এই কথাগুলো বলছে, মানে যে মুসলমানদের সম্পর্কে এই কথাগুলো বলছে, এই মুসলমানরাই মনে মনে হাসতেছে এবং ভাবতেছে এর মতো মূর্খ মহিলা তো আর বেশি দরকার। ভারতে যদি আরও বেশি এর মতো লোক থাকতো, মুসলমানদের সুবিধা হতো, আস্তে আস্তে সব দখল করা যেত। হ্যাঁ, এটাই। ধন্যবাদ।